নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ ও এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে আদেশ দেওয়া হয়। আদালত পর্যবেক্ষণে বলেছে, এই সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি। সুপারিশ সরকার বাস্তবায়ন করলে রিটকারী চাইলে আদালতে আবার আসতে পারবেন। এর আগে নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ ও এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়। যেগুলাকে আমরা মনে করেছি ধর্মীয় স্বাধীনতার সাথে সাংঘর্ষিক এবং সংবিধানের মৌলিক অধিকারের সাথে কিছু কিছু বিষয় সাংঘর্ষিক রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা চ্যালেঞ্জ করে এই রিট পিটিশনটা দায়ের করেছিলাম। আদালত আমাদের এই রিট পিটিশনটি একটি অবজারভেশন দিয়ে সামারিলি রিজেক্ট করেছেন। হাইকোর্টের খবর রাখছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, আজ উচ্চ আদালতে কোন কোন রিট বা মামলার আদেশ দেওয়া হয়েছে, নতুন কি তথ্য আছে আপনার কাছে? অদিতি, আপনি বলছিলেন যে নারী সংস্কার কমিশনের যে কিছু প্রস্তাবনার বিষয় যে রিটটি করেছিলেন সেটা খারিজ হয়েছে দুপুরের আগেই, এবং আইনজীবী রওশন আলী তিনিও জানালেন যে কি কি পদক্ষেপ আজকে আদালত নিয়েছে এবং কী পর্যবেক্ষণে সেই রিটটি খারিজ হয়েছিল। এর পাশাপাশি আজকে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে দায়ের করা মামলায় 3 বছর সাজার বিরুদ্ধে তিনি যে আবেদন করেছেন সেই আবেদনের শুনানি উচ্চ আদালতের বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং বেঞ্চে হয়তো শুনানি আজকে চলার পর হয়তো আগামী দিনের জন্য মুলতবি করতে পারে। আজকে পুরোপুরি শুনানি শেষ নাও হতে পারে। আরেকটা বিষয় সবাই জানা আছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানো বা শপথ না পড়াতে যে রিটটি হাইকোর্টে দায়ের হয়েছিল সেই রিটটি গত বৃহস্পতিবার খারিজ হয়ে যায়, উচ্চ আদালত থেকে খারিজ করে দেওয়া হয়েছিল। মামনুর রশিদের করা এই রিটটি খারিজের পর কিন্তু আজকে সেই উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে কিছু আজকে চেম্বার আদালতে একটি আবেদন করেছেন মামনুর রশিদের পক্ষে আইনজীবী, এবং সেই চেম্বার আদালতে আজকে শুনানির সম্ভাবনা রয়েছে। তো এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না, যেহেতু আজকে 26শে মে গত বৃহস্পতিবার যখন হাইকোর্টের রিটটি খারিজ হয়ে যায়, ইশরাক হোসেনের পক্ষের যে আইনজীবী ব্যারিস্টার মাহমুদুল খোকন তিনি জানিয়েছিলেন আজকে 26শে মে আইনতভাবে আজকেই ইশরাক হোসেনকে শপথ নিতে হবে এবং না হলে তারা আদালত অবমাননার জন্য মামলাও করবেন, সে বিষয়গুলি বলেছে। এবং গতকালকে আমরা শুনেছিলাম যে ইশরাকের পক্ষেও একটি রিট করা হয়েছে ইশরাককে শপথ নেওয়ার বিষয়ে। তবে এর জন্য এই রিটটি কখন শুরু হবে, যেহেতু বিকেল 4টা পর্যন্ত কোন, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে অদিতি, এখন যেই মামলার শুনানিটা দ্রুত হওয়ার কথা রয়েছে সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের এই দুর্নীতি মামলার 3 বছরের সাজার বিরুদ্ধে যে তার আপিল, তার শুনানিটাই আগে হবে। সব মিলিয়ে অদিতি এখন পর্যন্ত উচ্চ আদালতে এই হচ্ছে খবর। এর আগে সকালে যে বিষয়টা হচ্ছে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার যে সব আসামির খালেসার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে লিভ টু আপিল করেছিলেন সেটা আগামীকাল মঙ্গলবার যে শুনানির জন্য দিন ঠিক করা হচ্ছে। সব মিলে অনেক ধন্যবাদ সৈকত। আমরা সবশেষ আপডেটগুলো জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে। আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী সৈকত সাদিক সবশেষ খবরগুলো নিয়ে যুক্ত ছিলেন এতক্ষণ।